নারীর অধিকার। পারিবারিক নির্যাতনগুলো একটি সমাজের মধ্যে সীমাবদ্ধ। পারিবারিক আইনে কিছু বিধি নিষেধ আছে, যেগুলো সচেতন হলে কিংবা দৈনন্দিন আচরণে বিষয়গুলো মেনে চললে পারিবারিক সমস্যাগুলো এড়িয়ে চলার এবং নির্যাতনের মাত্রা কমে আসবে। একজন নারী ও শিশু নির্যাতিত হলে কোন কোন আইনি ব্যবস্থা নিতে পারেন? একজন নারীকে যদি তাহার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তাহার সম্মতি আদায় করিয়া যৌন সঙ্গম করে, তবে ওই ভিকটিম নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনের ৯ ধারায় ধর্ষণ মামলা করিতে পারে। যৌতুকের দায়ে একজন নারীকে হত্যা করলে একজন নারী নারী ও শিশু অপরাধ দমন আইনের ১১ ক ধারায় এবং যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করলে ১১ খ যৌতুকের জন্য সাধারণ জখম ১১ গ ধারায় মামলা করতে পারেন। এছাড়া এই আইনে দহনকারী পদার্থ দ্বারা কোনো নারী ও শিশুর মৃত্যু ঘটানো, নারী ও শিশু পাচার, নারী ও শিশু অপহরণ ইত্যাদি অপরাধ একটি আমলযোগ্য হিসেবে মামলা সাধারণত থানাতে দায়ের করা হয়। মামলাটি থানা গ্রহণ না করিলে আইনজীবীর মাধ্যমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা যায়। মনে রাখতে হয় যে নারী ও শিশু নির্যাতন আইনে যৌতুকের মামলার ক্ষেত্রে নালিশি দরখাস্তে অবশ্যই ডাক্তারি সনদ অন্তর্ভুক্ত রাখতে হবে। যৌতুকের মামলা কিভাবে দায়ের করা হয়? স্বামী বা পিতা মাতা অথবা আত্মীয় স্বজন বিবাহের সময় পূর্বে বা পরে কোনো কিছু দাবি করলেই তাহা যৌতুক বলে গণ্য হবে। বরপক্ষ যৌতুক দাবি করলে তাহা যৌতুক আইনের ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়। তবে তালাকের ক্ষেত্রে যৌতুকের মামলা অচল। যৌতুকের দাবির ঘটনায় ১ বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। যৌতুকের মামলা আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালত বরাবর সিআর মামলা দায়ের করতে হবে। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বহুবিবাহ করিলে প্রথম স্ত্রী বা সালিসি পরিষদের অনুমতি ছাড়া বহুবিবাহ করিলে ভিকটিম স্ত্রী ১৯৬১ সালের মুসলিম ও পারিবারিক আইনের অধ্যাদেশের ৬-৫ ধারায় আইনজীবীর মাধ্যমে কোর্টে মামলা দায়ের করিতে হবে। একজন নারী কি কি কারণে তালাক দিতে পারে তার স্বামীকে? ১৯৩৯ সালের মুসলিম বিবাহ বিচ্ছেদ আইনে একজন স্ত্রী নিম্নোক্ত ৯টি কারণে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারে কাজীর মাধ্যমে বা পারিবারিক আদালতের মাধ্যমে। স্বামী ৪ বছর বা তার অধিক সময় নির্দেশ থাকলে, ২ বছর ভরণ-পোষণ না দিলে, বহু বিবাহ করলে, স্বামী ৭ বছরের বেশি সময় কারাদণ্ডে দণ্ডিত থাকলে, যুক্তিসঙ্গত কারণ ছাড়া স্বামী ৩ বছর দাম্পত্য সম্পর্ক স্থাপনে ব্যর্থ হলে, পুরুষত্বহীন হলে, ২ বছর পাগল বা যৌন ব্যাধিতে আক্রান্ত থাকলে, নাবালিকা অবস্থায় বিবাহ হয়ে থাকে। তালাকের নোটিশ ১ কপি স্বামী ও ১ কপি সিটি কর্পোরেশন বা চেয়ারম্যানের বরাবর ডাকযোগে প্রেরণ করতে হবে। প্রেরণের দিন হইতে ৯০ দিন পরে তালাক কার্যকর হবে, কিন্তু অন্তঃসত্ত্বা হলে তালাকের ৯০ দিন অতিবাহিত হওয়ার পরেও সন্তান প্রসব না হওয়া পর্যন্ত তালাক কার্যকর হবে না। ৯০ দিনের মধ্যে স্বামী ও স্ত্রী উভয়ে সমঝোতা হয়ে যায়, তবে যে কাজের মাধ্যমে তালাক প্রদান করিয়াছেন সেই কাজীর কাছে গিয়ে ওই ভলিউমে লিখতে হবে যে তালাক বাতিল করলাম। হিন্দু আইনে কোনো তালাক নাই, তবে স্ত্রী চাইলে পারিবারিক আদালতে ১৯৪৬ সালের বিবাহিতা নারী পৃথক প্রস্থান ও ভরণ-পোষণ আইনের অধীন দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করতে পারবে। অভিভাবকত্ব। তালাকের পর সন্তানের অভিভাবকত্ব ৩ ধরনের, যথা সন্তানের অভিভাবকত্ব, সন্তানের সম্পত্তির অভিভাবকত্ব এবং সন্তানের বিয়ের অভিভাবকত্ব। সন্তানের অভিভাবক কে হয়? মুসলিম আইনে পিতা আইনগত অভিভাবক এবং মাতা জিম্মাদার। ছেলে সন্তান ৭ বছর পর্যন্ত এবং মেয়ে সন্তান বয়ঃসন্ধি কাল পর্যন্ত মায়ের কাছে থাকবে। সন্তানের ভরণ-পোষণ ও জিম্মাদারের জন্য পারিবারিক আদালতে আবেদন করতে হবে। খ্রিস্টানদের জন্য জুডিশিয়াল সেপারেশনের মাধ্যমে গার্ডিয়ান অ্যান্ড এয়ার্স অ্যাক্ট ১৮৯০ এর অধীনে অভিভাবকত্বের ডিক্রি চাইতে হবে। বিবাহ বিচ্ছেদের পর স্ত্রী কতদিন ভরণ-পোষণ পাবেন? বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে যেদিন থেকে তালাক কার্যকর হয় সেদিন থেকে ৩ মাস পর্যন্ত ভরণ-পোষণ পাবে। তালাকের পর দেনমোহর ও ভরণ-পোষণ না দিলে কি করতে হবে? যদি সন্তান থাকে তবে দেনমোহর ও ৩ মাসের ভরণ-পোষণ এবং বাচ্চার ভরণ-পোষণ একসাথে স্থানীয় পারিবারিক আদালতে দায়ের করতে হবে। মনে রাখবেন, স্বামীর দেনমোহর দিতে অস্বীকার করায় ৩ বছরের মধ্যে স্ত্রী পারিবারিক আদালতে মামলা করতে হবে। পারিবারিক কোনো সদস্য যেমন বাবা, চাচা, ভাই দ্বারা যদি কোনো নারী নির্যাতিত হয় তবে
কি করণীয়? পারিবারিক সহিংসতা বলতে পারিবারিক সম্পর্ক রহিয়াছে এমন কোনো ব্যক্তি কর্তৃক পরিবারের অপর কোনো নারী বা শিশু সদস্যের উপর শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন অথবা আর্থিক ক্ষতিকে বুঝাইবে। তবে ভুক্তভোগী নারী বা শিশু পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010-এর 14 অথবা 15 ধারায় আদালতে আইনজীবীর মাধ্যমে মামলা করতে পারবে।